সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপল। মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে জারি হওয়া রেড নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই ঘটনার পর জনমনে নতুন প্রশ্ন উঠেছে, ইন্টারপলের রেড নোটিশভুক্ত বাংলাদেশি আসামির সংখ্যা কত? আর বেনজিরের মতো আর কোন কোন বাংলাদেশিকে বিশ্বের বিভিন্ন দেশে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী? খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারপলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় 59 জন বাংলাদেশি। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ ইন্টারপল সব রেড নোটিশভুক্ত ব্যক্তির নাম প্রকাশ্যে আনে না। অনেক ক্ষেত্রে তদন্তের স্বার্থে কিংবা আসামিকে গা ঢাকা দেওয়ার সুযোগ না দিতে নাম গোপন রাখা হয়। বেনজির আহমেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হলেও নাম প্রকাশ্য ওয়ান্টেড তালিকায় ছিল না, অথচ সদস্যভুক্ত দেশগুলোর নিরাপত্তা সংস্থার নেটওয়ার্কে তার তথ্য পৌঁছে দেওয়া হয়েছিল।